আমার দ্বিতীয় কাজ। আরেকটি কাজ আমরা একসাথে করেছিলাম, বাট সেখানে আমারও চরিত্র খুব ছোট ছিল এবং ঠান্ডায় আউটডোর করছিলাম। ঠান্ডায় এমনি আমার মুখ দিয়ে কথা বেরোয় না, লাইনের বাদ দিয়ে আর কোনো কথা অর্জুনদার সাথে আমার খুব একটা হয়নি। আর অর্জুনদাও খুবই চুপচাপ একজন মানুষ। তো একসাথে জুটি হিসেবে এটা আমাদের প্রথম কাজ, কিন্তু কাজের অভিজ্ঞতা আমাদের খুবই ভালো। আমরা দুজনেই চেষ্টা করেছি খুব ভালো করে কাজটা করার। এবার দর্শকদের যতটা ভালো লাগবে এটাই আমাদের কাছে পাওয়া। দেবচন্দ্রিমা দি, তোমার ব্লগিং আর তোমার ট্রাভেলিং তার সাথে প্রফেশনাল কেমন ম্যানেজ করতে পারো এই তিনটেকে নিয়ে? আমি জানি না, আমার কাজ করতে খুব টাকা সামলে নিতে পারি, কি করে আমি পারি আমি জানি না। আমার নতুন একটা শাড়িরও ব্র্যান্ড আমি লঞ্চ করেছি, তো সমস্ত কিছু আমার ভালো লাগে। আমার 24 ঘন্টায় 24 ঘন্টা কাজ করতে ইচ্ছে করে। প্রেমের গল্পই খুব মিষ্টি হয় এবং মিষ্টি প্রেমের গল্পের মধ্যে তেতো ঝাল নুন টক সমস্ত কিছুই থাকে, কারণ সম্পর্কে শুধুই মিষ্টতা পাওয়া যাবে বা শুধুই ভালোটা আমরা এক্সপেক্ট করতে পারি না, কারণ দুটো আলাদা আলাদা মানুষের নেচার খুব আলাদা আলাদা হয়। মানে আমি তো আমার রেপ্লিকা খুঁজে পেতে পারি না ভালোবাসার জন্য, তো সেটা কতটা আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারছি এবং প্রত্যেকের জন্য আমরা কতটা কম্প্রোমাইজ করতে রাজি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, তার সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি সবটা কিভাবে সামলে উঠে একটা সম্পর্ক আগে এগিয়ে যাচ্ছে বা সম্পর্কের কি পরিণতি হচ্ছে, তার জন্য তো প্রেমে পড়া বারণ দেখতে হবে। সরি, তোমাকে বুঝি না, প্রিয় দেখতে হবে। আমার মনের মধ্যে প্রেমে পড়া বারণ এমন মধ্যে ঢুকে আছে, আর দর্শকও এমন ভাবে বলতে থাকে প্রেমে পড়া বারণ, তো এটা থেকে আমি নিজেও করতে পারছি না। এটা তো কোথায় অ্যাডভার্টাইজে কেউ আছে প্রেমে পড়া বারণ টু আসছে কি জানিয়ে দাও। চরিত্রটার সাথে আমার খুব একটা মিল একেবারেই নেই, আমি সেটাই বলবো। কারণ ফার্স্ট অফ অল ঝিনুকের বাবা আছে, আমার তো বাবাই নেই। আমি অনেক ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, তো বাবারও ইমোশন আমি কোনোভাবে রিলেট করতে পারি না। কারণ আমি যখন 1.5 বছর আমার বয়স ছিল আমার বাবা মারা গেছেন, তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার বাবাকে কেমন দেখতে ছিল, আমি হয়তো বলতে পারবো না। আমি ছবিতে যেভাবে দেখেছি আমি সেটুকু। দর্শকদের বলবো খুব তাড়াতাড়ি নতুন কিছু আসছে, ভালো কিছু আসছে, দেখতে থাক। আমি এই মুহূর্তে আমার অ্যাক্টিং ক্যারিয়ারে ফোকাস করতে চাইছি, কারণ এটাই করতে আমার মনে হয় কোথায় আমি এখানে এসেছিলাম। যদি কখনো মনে হয় আমি ক্যাপেবল একটা শো করার জন্য, আমি ভেবে দেখবো। দর্শক কি বলতে চাইছি? দর্শকদের এটাই বলবো, আমার নতুন কাজ আসছে তোমাকে বুঝি না প্রিয়, প্লিজ দেখবেন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। পুজোর প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? পুজোর প্রস্তুতি আমার মানে একটা পুজো শেষ হতে হতেই আমি আবার পরের পুজোর প্রস্তুতি শুরু করে দিই। কি জামা পরবো, কি লুকে রেডি হবো, কারণ দুর্গাপুজো আমার জন্য বিশাল বড় একটা ব্যাপার। আগে ঘুরতে চলে যেতাম, তখন মনে হতো যে দূর ভাল লাগছে না, পুজোয় প্রচুর ভিড় হয়। যত বয়স হচ্ছে মনে হচ্ছে না না, এটা হারিয়ে ফেললে সময়টা নষ্ট করে ফেলছি। আমি পুজোয় মানে অ্যাকচুয়াল যেটা আমার জায়গা, আমার সেখানে থাকা উচিত। এবং এবছরও হয়তো আমি মারপিট করেও ছুটি নিয়েও কলকাতায় আমি কাজ করবো, ডেফিনেটলি কাজ করবো। আমি বছরে প্রত্যেকটা দিন কাজ করতে চাই, একদিনও এমন যেন না যায় আমি বাড়িতে বসে থাকি। কাজ করতে করতে পুজো এনজয় করবো।